সমাগত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দাসী মায়েরা, আপনাদের আতল চরণে জানাই শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে অধিক রাতে জেগে বসে আছেন গৌর গোবিন্দে এই লীলা রস আস্বাদন করবার নিমিত্তে। তো গীতব্য বিষয় রাধা গোবিন্দের সর্বলীলার মুকুটমণি, শ্রেষ্ঠ যে লীলা, 64 প্রকারের লীলা করেছিলেন ভগবান। তো 64 প্রকারের লীলার মধ্যে 2টি হচ্ছে পালা আর সবগুলো হচ্ছে লীলা। পালা 2টি কি? একটি হচ্ছে আসার পালা আর একটি যাওয়ার পালা, যেটাকে বলা হয় গমন গোষ্ঠ এবং উত্তর গোষ্ঠ। যে পালা 2টি সবার জীবনে করতে হয়, সবার জীবনে আসে, সবাইকে আসতে হবে এবং যেতে হবে। আপনারাও এসেছেন, আপনারাও ঘরে যাবেন, কারণ আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না, চলে সবাইকে যেতে হবে। তো এই পালা 2টি ছাড়াও গোবিন্দ যে লীলা করেছিলেন 64 লীলার যে মুকুটমণি রাস লীলা। আপনাদের দিকে অভিসারটা বেশি চলে, আপনারা অভিসারটা বেশি বোঝেন। তো অভিসার আমরাও জানি, তবে আপনাদের মতো করে অভিসার আমরা গাইতে পারবো না, আপনাদের মনোরঞ্জন হবে না। আমাদের দিকে যেটা চলে রাস লীলা, আমাদের দিকে শ্রেষ্ঠ হচ্ছে কি সূর্য পূজা রাস, রাসটাই বেশি চলে। তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়, রাসটাও মনে বুঝতে অসুবিধা হয়। এখন দেখুন, ভগবান যে লীলা করেছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে রাসলীলাকে। আপনারা যদি একটু একটু করে বোঝার চেষ্টা করেন তাহলে ঠিক বুঝতে পারবেন, ভালো লাগবে। প্রথমে কারোর হয়তো বুঝতে পারবেন না, ভালো লাগবে না, তবে বোঝার চেষ্টা করলে আজকে শুনছেন, কালকে আর এক জায়গায় শুনবেন, পরশু আর এক জায়গায় শুনবেন, শুনতে শুনতে ভালো লাগে। রাসলীলা গোবিন্দ গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য রাসলীলা করেছিলেন। তো এই পালাটির মধ্যে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকারের লীলা, রাসলীলা। তো রাস কাহাকে বলে? শ্রীমদ্ ভগবতে প্রমাণ দিলেন, রস বৈশ রসনং রসোত্তম রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ যে গোপীগণকে নিয়ে, ভক্তদের নিয়ে যে লীলা করেছিলেন 64 প্রকারের লীলা, সেই লীলাগুলোকে একত্র করেছেন নির্যাস। যেমন ইক্ষু মানে আখ, আখ যেমন মেশিনে দিলে আখের রস বাহির হয়, ঠিক তেমনি 64 প্রকারের লীলাকে একত্র করে নির্যাস করে নিংড়িয়ে হয়েছে রস। র হচ্ছে ভক্ত, দন্তস হলো ভগবান। ভক্ত আর ভগবানের মিলনে হলো রস। রাস কিন্তু হয়, রাস হলো কখন? র এবং দন্তস্বর মাঝখানে যদি একটি আকার দেওয়া হয় তবে হয় রাস। তাহলে আকারটিকে দেখবেন, জাগতিক জগতে ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে কিন্তু একজন ঘটকের প্রয়োজন হয় বাবু। এখনকার সময় লাগে না, তবে এখন বর্তমান সময় ঘটক আর লাগে না, 50 বছর আগে। এখন মোবাইলে যদি বলে হ্যালো তো সব গেল। 3 প্রকারের ঘটক আছে জগতে। এই ঘটক পারে ওই টেরা মেয়েকে লক্ষ্মী টেরা করে দিতে। তো মেয়ে দেখতে গেছে, গিয়ে বলছে দাদা মেয়ে তো দেখলাম, তো মেয়ে তো লক্ষ্মী, ওই টেরা, ওই যে টেরা। তখন ঘটক যদি ভালো হয় তখন কি বলে, ও শুধু টেরা নয়, হচ্ছে লক্ষ্মী টেরা, বাড়ি নিয়ে যাও ধান বেশি হবে। লক্ষ্মী ভালো হবে, তাই ঘটক যদি ভালো হয় তাহলে টেরা মেয়েকে লক্ষ্মী টেরা করে দিতে পারে। দেখুন 3 প্রকারের ঘটক আছে জগতে। প্রথম নম্বর ঘটক ছেলে মেয়ে বিবাহ দেওয়া ঘটক, এটা জাগতিক জগতে। আর 2 নম্বর ঘটক হচ্ছেন গুরুদেব, শিষ্যকে ভগবানের চরণে যাওয়ার পথ দেখিয়ে দেন। কেননা মাধ্যম ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। আপনি যাই করতে যান একজন ঘটকের দরকার, একজন গুরুর দরকার। আপনি স্বর্ণকারে কাজ করবেন তা আপনি কিন্তু নিজে নিজে করতে পারবেন না, আগে আপনাকে একজন গুরু দরকার যিনি আপনাকে শিখিয়েছেন। আপনি কর্মকারে কাজ করুন বা পাল মশাই মানে মাটির জিনিসপত্র তৈরি করুন, যাই বানান না কেন আপনার কিন্তু একজন ঘটক বা গুরু দরকার। মিষ্টির দোকান দিয়েছেন, আপনি মিষ্টি কিন্তু এমনিতেই বানাতে পারবেন না, আগে আপনাকে একজন গুরু ধরতে হয়েছে। তো প্রত্যেক কাজে গুরু, তাই গুরুচরণ যখন আশ্রয় করবেন, গুরু পারে ভক্তকে শিষ্যের ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দিতে। এটা হচ্ছে 2 নম্বর ঘটক।
আর 3 নম্বর ঘটক যিনি ভক্ত এবং ভগবানের যিনি মিলন করে দেন। মিলন করেন কি? মা যোগমায়া যোগেশ্বর। যে যোগমায়ার সাহায্য ছাড়া গোবিন্দের কখনো কোনো লীলা সম্পূর্ণ হয়নি। ভগবান বলেন আমিও না জানি, না জানে আমার গোপীগণ, দোহা রূপে গুণে নিত্য হয় দোহার মন। এক লীলা থেকে অন্য লীলায় কেমন করে প্রবেশ করব, এটা আমি জানি না, আমার গোপীগণও জানে না, জানে একমাত্র মা যোগমায়া যোগেশ্বরী, মানে এই পার্বতী। তাহলে এই যোগমায়া যিনি গোবিন্দের প্রত্যেকটি লীলায় সাহায্য করেছে। সুবল মিলন যে হয়েছিল দুপুরবেলা, সুবল মিলনে রাধারানী যখন যাচ্ছিলেন বাছুরি দিয়েছিলেন কে? মা যোগমায়া যোগেশ্বরী, মানে পার্বতী। তাহলে আজকে রাসলীলায়ও তিনি সাহায্য সহযোগিতা করবেন কেন? আরও তো ভক্ত ছিল, সেই সব থাকতে যোগমায়া কেন গোবিন্দ লীলায় সাহায্য করেন? এই যোগমায়াকে দেখুন বাবা, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে গিয়েছিলেন, সীতা হরণ হয়ে গিয়েছিল। এরপরে রামচন্দ্র কাঁদছে, হা জানকী, হা জানকী বলে। এমন সময় কৈলাসে ভোলানাথ শয়নে আছে, দেবী পার্বতী চরণ সেবা করছে। তো পার্বতী দেখছে ভোলানাথের বাম নয়ন হতে বাড়িবিন্দু পতিত হচ্ছে। এই স্বামী, তোমার বাম নয়ন হতে বাড়িবিন্দু পতিত হচ্ছে কেন? এর বহু পূর্বে তোমার দক্ষিণ নয়ন হতে বাড়িবিন্দু পতিত হয়েছিল, সেই সময় মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল। আজ বহুদিন পরে তোমার বাম নয়ন হতে আবার বাড়িবিন্দু পতিত হচ্ছে, আজকে নতুন করে কি কোনো প্রলয় হতে চলেছে? ভোলানাথ বলেছিলেন পার্বতী একবার তাকিয়ে দেখো ওই পঞ্চবটির বনের দিকে। আমার প্রভু রামচন্দ্র কাঁদছেন, তার অঙ্গ থেকে আমার উৎপত্তি, বাম অঙ্গ থেকে আমার প্রভু কাঁদছে জানকী হারা হয়ে, তাই তো আমার নয়ন হতেও বাড়িবিন্দু পতিত হচ্ছে প্রভুর ব্যথায় ব্যতীত হয়ে। মা পার্বতী আমার প্রভু রামচন্দ্রের রূপজ্যোতিকে দর্শন করে বললেন, প্রভু তুমি একটু শান্ত হও স্বামী, আমি যাচ্ছি পঞ্চবটির বনে প্রভুকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো মা যোগমায়া মানে এই পার্বতী যখন পঞ্চবটির বনে যাচ্ছে, চিন্তা করলেন আমিও যদি আমার প্রভু রামচন্দ্রের প্রেম আলিঙ্গন একটু পেতাম, তা কি করে পাবো আমি? এর জন্য মা পার্বতী ওই সীতার রূপ ধারণ করেছে। সীতার রূপ ধারণ করে কুটির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। তো সীতার রূপ ধরেছে বটে, কিন্তু ললাটে যে নয়ন এটা কিন্তু লুকানোর কথা মনে না, দাঁড়িয়ে আছে কুটির প্রাঙ্গণে সীতার রূপ ধারণ করে। এমন সময় লক্ষ্মণ ঠাকুর বলছে, দেখো দেখো দাদা, যে মা সীতাকে পাওয়ার জন্য আমরা কাঁদছি, সেই মা সীতাই কেমন কুটির প্রাঙ্গণে দাঁড়িয়ে আমাদের দুরবস্থা দর্শন করছে। রামচন্দ্র দেখছেন সীতা দাঁড়িয়ে আছে, দুটি বাহু প্রসারিত করে বললেন, এসো সীতা, আমার বাহু ধরে বন্ধন হও তুমি। যখন বাহু প্রসার করে দিয়েছে, মা পার্বতী, তিনি তো সীতানন পার্বতী, চিন্তা করলেন আমি আমার স্বামী ভোলানাথের বদনে শ্রবণ করেছি, যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারো। হরি বল, হরি বল। আশ্রয় করলে নাকি বিষয় পাওয়া যায়। তা আমি প্রভুর চরণে যাব, চরণকে আশ্রয় করব। যখন বাহু প্রসার করে দিয়েছে এসো, আর সীতা মানে মা পার্বতী কি করলেন? বাহু ডোরে বন্ধন না হয়ে সোজা গিয়ে প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করেছে। হরি বল, হরি বল। প্রভু রামচন্দ্র চিন্তা করলেন যে কে আমার বাহু ডোরে বন্ধন না হয়ে আমার চরণে আশ্রয় নিল। তাকিয়ে দেখে ললাটে একটা নয়ন। আমার সীতার তো ললাটে নয়ন নয়, তবে কোনো রাক্ষসী নাকি পিশাচিনী নাকি কোনো মায়াবিনী আমার সাথে ছলনা করছে। রামচন্দ্র ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি আর কেউ নন, ইনি হলেন স্বয়ং মা পার্বতী। মা তুমি আমার চোখ ফাঁকি দেবে মা? তোমায় যে আমি চিনে ফেলেছি, তা তুমি এই রূপে এসেছো কেন? সীতা রূপে?
মা পার্বতী তখন বললেন, প্রভু চিনেই যখন ফেলেছ তোমায় বলি শোনো, জগতে অনন্ত কোটি ভক্ত দিবানিশি কাঁদে তোমার চরণ পাওয়ার জন্য, তাই আমিও এসেছি যাতে তোমার প্রেম আলিঙ্গন পেতে পারি, তোমার অধরমৃত পান করতে পারি। তাই তো আমি সীতারূপ ধারণ করে এসেছি। দেখো মা, তুমি আমার মাতৃ সমতুল্য, তুমি কখনো আমার প্রেম আলিঙ্গন পাবে না। প্রভু তাহলে কি আমি কোনোদিন তোমার কৃপা পাবো না? তুমি যখন প্রেম আলিঙ্গন পেতে চাইলে সেটা তো হবে না, তবে আমি তোমায় এই আশীর্বাদ দিতে পারি মা, দাপর যুগে আমি যখন কৃষ্ণ হব, কৃষ্ণ রূপে লীলা করব, সেই সময় তুমি যাবে মা যোগমায়া, বড়াই বুড়ি হয়ে যোগমায়া রূপে। প্রত্যেকটি লীলায় তুমি সাহায্য সহযোগিতা করবে। তোমার সাহায্য ছাড়া আমার কখনো কোনো লীলা সম্পূর্ণ হবে না। আর আমি যখন গোপীদের নিয়ে লীলা করব বৃন্দাবনে, সেই সময় তুমি রতি ভাবাপন্ন হয়ে দাঁড়িয়ে থেকো, রতি ভাবাপন্ন হয়ে থাকবে। দূর থেকে আমাদের মিলন দেখে, ভক্ত ভগবানের মিলন দর্শন করে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো মা। তাই সেই মা পার্বতী, মা যোগমায়া গোবিন্দের প্রত্যেকটি লীলায় সাহায্য করেন। তাই আজকে র এবং দন্ত স এই দুটির মাঝখানে ওই আকার হয়ে দাঁড়িয়েছেন মা যোগমায়া, ঘটক, তিনি গুরু রূপে দাঁড়িয়েছেন। তাহলে ভক্ত ভগবান যোগমায়ার মিলনে হলো মহারাস লীলা। সেই লীলা আস্বাদন করব, সকলে চিত্ত নিবেশ করে শ্রবণ করবে। গৌর হরি। ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে সারাদিন হরিনাম সংকীর্তনে খেলা করে সাজের বেলায় ঘরে ফিরে এসেছেন গৌরাঙ্গ সুন্দর। মাতা শচী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে আরতি করেছিলেন। আরতি শেষ করে নিমাই চাঁদকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছে। নিমাই চাঁদ আমার ঘুমিয়ে আছে। এমন সময় মধ্য রজনীতে যখন মহাপ্রভু ঘুমিয়ে আছে, পাশে আছে গোবাক্ষ মানে জানালা, সেই গোবাক্ষের দ্বারটিকে উদ্ঘাটন করে দিয়ে চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদনমণ্ডলে এসে পড়েছে। নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারল না। শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করছে। দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা, অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে, আর কুসুমের মধু পান করবার আসে মাতাল ভ্রমরগণ যেন গুনগুন 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 স্বরে গান করছে। কেউ বা গুনগুন গুনগুন স্বরে গান করছে, আবার কেউ বা ফুলের উপরে বসে মধু পান করছে। সেই গুঞ্জন ধ্বনি শ্রবণ করে মহাপ্রভু একাকিনী সুরধ্বনি গঙ্গার কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। হেমদণ্ড বাহু উত্তোলন করে গঙ্গা মনে মনে চিন্তা করে, প্রভু কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজ সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল কৃপা করে পেয়েছি আমার বক্ষে। এই সময় আমার বক্ষের জল দিয়ে যদি প্রভুর চরণ দোকানে আমি ধৌত করতে পারতাম, আমার তাপিতে পরানো শীতল হয়ে যেত। এই জন্য গঙ্গা উত্তল তরঙ্গে তরঙ্গিতা হয়েছে, আর জলের ঢেউ এসে প্রভুর চরণ দোকানে ধৌত করে নিয়ে গেল। গঙ্গা কুলু কুলু তানে প্রবাহিত, চাঁদের জ্যোতি পেয়ে আনন্দে ঝলমল ঝলমল করছে গঙ্গা। গঙ্গার সে ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন যেটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের পরম ভক্ত যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে গেল। তাই গঙ্গাকে দর্শন করে মহাপ্রভু যমুনা অনুমান করে উচ্চ স্বরে ডাক দিয়েছে, যমুনা, আরে ও যমুনা, তুমি কি বৃন্দাবনেরই সেই যমুনা? সেই যমুনা যদি হবে, তুমি কথা বলছো না কেন? একবার কথা বল। মহাপ্রভু উচ্চ স্বরে ডাক দিয়েছে, যমুনা
আরে ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তুমি উজান চালো যমুনা বলো ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী উজান চলো যমুনা ওরে ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চলো যমুনা কথা বলো না বলো বলো কথা বলো না কথা বলো না বলো কথা বলো না আরে ও যমুনা কথা বলো বলো না ও যমুনা কথা বলো না আরে যমুনা কথা কইছো না কেনে ও যমুনা কথা বলো বলো যমুনা কথা বলছো না কেন ও যমুনা কথা বলো না লীলা হে লীলায়ার শরণ ধোয়ার তুমি নীলা হে নীলেয়া চরণ ধোয়ালে তুমি লীলা হে লীলা চরণ ধোয়ালে বলো সে কথা কি তোমার নাই গো মনে লীলা হে লীলায়ার চরণ ধোয়ার বলো সে কথা কি তোমার নাই কি মনে নীলা হে নীলেয়া চরণ ধোয়ালে আরো মনে করে দেখো আচ্ছা বলো কোথা চারু চন্দ্র বলি কোথা বাসি জল কেলি কোথায় চারু চন্দ্র বলি কোথায় শিবাচল কোথা চারু চন্দ্র বলি ওরে কোথা বাসি চলো কোথায় রাস বিহারী হরিবল বংশীধারী বিনোদিনী কোথায় রাজে বিহারী বংশীধারী বিনোদিনী কোথায় রাজে বিহারী বংশীধারী বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী উজান চলো যমুনা যমুনা একবার কথা বল কোথা চারু চন্দ্র বলি কোথা বাসে জলকেলি কোথা রাস বিহারী বংশীধারী বামে রাধা গেল বৃন্দাবনে রাসলীলার কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে কেন মনে পড়ল বৃন্দাবনে রাস হয়েছিল গোপনে সেখানে নারী ছাড়া কোনো পুরুষের যাওয়ার অধিকার ছিল না। কিন্তু সেই লীলাকে দর্শন করবার জন্য একজন গিয়েছিলেন গোপীরূপ ধারণ করে আচ্ছা কে গিয়েছিল গো মা গোপীরূপ ধারণ করে রাসমঞ্চে বাবারা বলবেন না মায়েরা বলেন কে গিয়েছিলেন যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন গিয়েছিলেন ভোলা মহেশ্বর মাথায় ঘোমটা দিয়েছে গোপীরূপ ধারণ করেছে এখন বাবা রাসমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে আর রাসমঞ্চের দাঁড়িয়ে ছিলেন কে মা যোগমায়া যোগেশ্বরী মানে ওই পার্বতী যত রাসমঞ্চের দিকে ভোলানাথ এগিয়ে যায় রাসমঞ্চের নৃত্যগীত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে কি ব্যাপার
এখানে অন্য কেউ কি প্রবেশ করেছে যার দেহে কামের গন্ধ আছে? রাসমঞ্চের নৃত্য কি তা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কেন? তার দাড়ির কাজ কি? দ্বার রক্ষা করা। তা মা পার্বতী চিন্তা করলো আমি তার একটু আশেপাশে খুঁজে দেখি কেউ কোথাও আছে কি। তা পার্বতী এগিয়ে গিয়ে দেখতে পেল একটা গোপী আসছে সামনে, এমন করে দাঁড়িয়েছে। দাঁড়াও, কে তুমি? তোমার নাম কি? কোথায় যাচ্ছ? ভোলানাথ বললেন আগে আমার নাম হলো শ্বেত গোপী। হ্যাঁ, তো তুমি কোথায় যাচ্ছ? কেন? আমি যাচ্ছি গোবিন্দের রাসলীলাকে দর্শন করবার জন্য। ও, তা তুমি এত দেরি করে এসেছো কেন? গোবিন্দ তো সমস্ত গোপীগণকে নিয়ে লীলা করতে শুরু করে দিয়েছে। স্বামী সেবা। আর বলো না, সারাদিন ওই স্বামীর সেবা করে আসতে দেরি হয়ে গেছে। ওমা, সংসারে পড়ে মায়েদেরতে কত কাজ, সবসময় তো আর কীর্তনে যেতে পারে না, সংসারে কাজে ব্যস্ত থাকতে হয়। তা বলছে আমার ওই স্বামী সেবা করে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা বেশ। ও গোপী, তুমিও নারী আমিও নারী, তা নারীর সামনে লজ্জা কিসের? মাথায় ঘোমটা দিয়েছো কেন? ঘোমটা ওঠাও। আহা, তোমার ঘোমটা তুলে তোমার বদনটা দেখি তোমায় কেমন দেখ। এই বদন আমি কাউকে দেখাই না। ভোলানাথ চিন্তা করছে ঘোমটা তুললেই ধরা পড়ে যাবে। দেখো দিদি, আমার এই বদন আমি দুইজন ছাড়া কাউকে দেখাই না। যেমন একটা আমার নিজপতি আর একটা আমার জগৎপতি কৃষ্ণ, এই দুইজন ছাড়া কাউকে দেখায় না। তা পার্বতী চিন্তা করছে ভালো, সতী নারী, কাউকে বদন দেখায়। তাকে দেখছে অনেক লম্বা। পুরুষ মানুষ যদি নারী সাজে চেনা তো যাবে। আচ্ছা, যত কাছে এগিয়ে যায় অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। সিদ্ধি। ও গোপী, তোমার অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন? তখন ভোলানাথ কি বলবেন? বল দেখো, আমার যিনি স্বামী তিনি একটু ওই সিদ্ধি সেবা করে, তাই স্বামীকে সেবা দিয়ে আসবার সময় হয়তো আমার বসনে লেগে গেছে, তাই গন্ধ বাহির হচ্ছে। ও আচ্ছা বেশ। তাকে দেখছে পেটটা একটু মোটা, কেমন ঠিক যেন আমার স্বামী ভোলানাথের মতো দেখতে। যেন স্বামী যেমন একটু পেট মোটা আর খুব লম্বা, অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। প্রমাণ তো এখানেই পাওয়া যাচ্ছে। বাবা পার্বতী আস্তে আস্তে পশ্চাতে গেছে, গিয়ে যে আঁচলটা মাথায় দিয়ে রেখেছিলেন ভোলানাথ, ওই আঁচল ধরে যেই না টান দিয়েছে, অমনি গলদেশে যে সর্পটা ছিল ফনা তুলে দাঁড়িয়ে। একই স্বামী, তুমি তুমি কেন গোপীরূপ ধারণ করেছো? পার্বতী, আমি একটু গোবিন্দের রাসলীলাকে দর্শন করতে এসেছি, আর তুমি যদি আমাকে ভিতরে প্রবেশ করতে না দাও, তাই আমি গোপীরূপ ধারণ করে এসেছি। স্বামী, ভুল করেছো তুমি। গোবিন্দের কৃপা পাওয়া অত সহজ নয়। তোমার দেহে কোনো কামের গন্ধ আছে, পুরুষ অভিমান আছে। এই পুরুষ অভিমানকে আগে ত্যাগ করো, কামের গন্ধকে ত্যাগ করো, তবেই তুমি গোবিন্দের কৃপা বস্তু লাভ করতে পারবে। ফিরে যাও, তুমি পারবে না গোবিন্দের লীলাকে দর্শন করতে। পার্বতী, তোমার জীবন ধন্য। কেন জানো? তুমি আমার চরণ সেবিকা দাসী, মানে আমার সহধর্মিনী। তুমি আমার চরণ সেবা করেও জগৎপতির চরণ সেবা করতে পেরেছো, তুমি যে বড় ভাগ্যবতী। আমার ভাগ্যে তো হলো না গোবিন্দের কৃপা বস্তু পাওয়া। তা আমিও কথা দিলাম পার্বতী, আজকে যে লীলা দর্শন করতে পারলাম না, কলিযুগে যখন আমার মহাপ্রভুর নাম সংকীর্তন হবে, এই তো কলিযুগে নাম সংকীর্তনই সম্ভব। যেখানে নাম সংকীর্তন হবে, আমার প্রভুর নাম গুণকীর্তন হবে, আমি সেখানেই সদা সর্বদা বিরাজ করব। কি রূপে জানো? ওই নাম সংকীর্তনে আমি যাব একটা ডাব রূপ ধারণ করে। ডাব, নারকেল যেটাকে বলা হয়, ডাব নারকেল। পার্বতী বললেন তুমি যেহেতু আমার স্বামী, তুমি যেখানে আমিও সেখানে, আর তোমার স্থান হলো আমার মাথা, তাই তুমি নাম সংকীর্তনে যদি একটা ডাব রূপ ধারণ করে যাও, আমি যোগমায়া কথা দিলাম আমি যাব একটা ঘট রূপ ধারণ করে।
ধারণ করে গিয়ে তোমাকে মাথায় নিয়ে আমরা যুগলে প্রভুর নাম গুণকীর্তন শ্রবণ করব কলিযুগে। বাবা, নাম সংকীর্তন যেখানে হয়, এই যে কীর্তন আসরের আয়োজন হয়েছে, এখানে কিন্তু যোগমায়ার নামে একটা ঘট স্থাপন করা হয়েছে। আপনাদেরকে যোগমায়ার নামে ঘট বসানো হয়? এখানে 5টা বসানো ওই হয়েছে। যে, ওই ঘট হলো যোগমায়া, আর ওই যে ডাব ওটাই হলেন স্বয়ং ভোলা মহেশ্বর। তাহলে এই যে ভোলানাথ সত্য ত্রেতা দাপর 3 যুগে তিনি হলেন ভোলা, কিন্তু কলিযুগে হলেন অদ্বৈত আচার্যদেব, তাই না? আচ্ছা, শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলবেন মায়েরা। তোলেন তোলেন। আপনার কি এনার দেখে হাত তুললেন? শুনুন, ইনি যখন তখন হাত তুলবেন না, বুঝে ওনার কথায় হাত তুলবেন না। শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলেন, আমি এই বলেছি, আবার হাত তোলে। আমার তো একটা কারণ আছে নাকি? কেন? তোমার কাকি কালো দিলে পরিষ্কার হয়। ও আচ্ছা মা, কলিযুগে তো শিব নাই বাবা, শিব হলেন অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত যদি হবে, আমরা তো ওই অদ্বৈতের মাথায় জল ঢালি না, শিবের মাথায় গিয়ে জল ঢালি। অন্য কোনো দেবতার মাথায় জল ঢালার নিয়ম নাই, শুধু শিবের মাথায়। আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। বাবা, একটা বেলপাতা আর একটু দুধ গঙ্গার জল দিয়ে তার মাথায় যদি একবার ঢেলে কেউ ডাকতে পারে, মন খুলে বর দিয়ে দেবে, একেবারে প্রাণ খুলে বর দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে যে কি হবে এটাও একবার ভেবে দেখ। এই ভোলানাথ তার সাধনা করেছিলেন ব্যাকাসুর, একটা অসুর যার নাম হচ্ছে ব্যাকাসুর, সাধনা করে। তা ভোলানাথ এসে বর দিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছে। বলো কি চাও? আমি অমরত্ব লাভ করতে চাই প্রভু। বলে অমর হওয়ার বর আমি দিতে পারবো না, তুমি অন্য কোনো বর চেয়ে নাও। তাহলে কি চাইবো প্রভু? এমন একটা বর আমায় দাও যেন সহজে আমার মৃত্যু না হয়। তা ভোলানাথ বললেন তোমাকে একটা বর আমি দিতে পারি, কি জানো? তুমি ব্যাকাসুর আজ থেকে যার মাথায় হাত দেবে সেই ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তা ব্যাকাসুর বলছে প্রভু বরটা তো আমাকে দিলে, তা কেমন কাজ করে তোমার মাথায় হাতখানা দিয়ে একটু পরীক্ষাটা করে। না না ব্যাকাসুর, দয়া করে আমার মাথায় হাত দিস না। বলে না, আমি তোমার মাথায় হাত দেবই। হাত নিয়ে ছুটে যাচ্ছে হাত দেওয়ার জন্য, আর ভোলানাথ পালাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও। পালাতে পালাতে গেছে একেবারে স্বয়ং নারায়ণের কাছে, সমস্ত ঘটনা খুলে বলেছে প্রভু তুমি আমায় বাঁচাও, রক্ষা করো। ঠিক আছে ব্যাকাসুর, ওই ভোলানাথ তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। নারায়ণে গেছে, তিনি তো ছলনাময়ী, ভক্তকে কৃপা করতে কখনো কখনো ছলনাও তিনি করে। ব্যাকাসুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াও। ব্যাকাসুর কোথায় যাচ্ছ? বলে আমি যাচ্ছি ওই ভোলানাথকে পাওয়া খুঁজতে, তার মাথায় হাত দেব। কেন? আমি হাত দিলে সে পুড়ে ছাই হয়ে যাবে। তা কেমন আমায় বরটা দিয়েছে তার মাথায় হাতখানা দিয়ে পরীক্ষাটা করো। ভগবান এবার ছলনা শুরু করে দিয়েছে। দেখো ব্যাকাসুর, তুমি কিনা একটা পাগলা ভোলার কথা বিশ্বাস করলে। ও তো পাগলা ভোলা, শ্মশানে থাকে ছাই ভস্য মাখে। শোনো, শুধু তোমাকে নয়, তোমার মতো এমন 2-4টে বর বাজারে সবাইকে দিয়ে রেখেছে, কিন্তু ভোলানাথের বরে কাজ হয়। কি? আমার তপস্যা বিফল? আমি এতদিন ধরে তাকে ডাকলাম, তাহলে আমার তপস্যা বিফল হলো, আমাকে মিথ্যে মিথ্যে বর দিল। বলে হ্যাঁ, তোমায় মিথ্যে বর দিয়েছে। এমন বর কত শত মানুষকে দিয়েছে, কিন্তু কোনো বরে কাজ করে। সত্যি? বলে হ্যাঁ। বিশ্বাস যদি না হয় ব্যাকাসুর, তোমার হাতখানা তোমার মাথায় দিয়ে দেখো। ব্যাকাসুর বলে তুমি আমায় পাগল পেয়েছো নারায়ণ? মাথায় হাত দিলে যদি কাজ করে তো আমি পুড়ে ছাই হয়ে যাব। ঠিক আছে। ভগবান মনে মনে চিন্তা করছে বুদ্ধি আছে বেটা। তা দেখো তোমার যখন মনে সন্দেহ হচ্ছে, তবে এক কাজ কর,
হাত তোমার মাথায় দিতে হবে। এই হাতখানা এতটা উঁচু দিয়ে রাখো। যদি একটা গরম ধোঁয়া ওঠে তাহলে ভাববে বর কাজ করবে, আর যদি সে গরম ধোঁয়াটা না ওঠে তাহলে ভাববে কাজ করবে না। সত্যি বলে, হ্যাঁ। বেকাসুর এমন করে হাত দিয়েছে উপর, দেখো তো গরম ধোঁয়া উঠছে। বেকাসুর বলছে কই না তো, তাহলে বর কাজ করবে না। আরেকটু হাতটা নামা, আরেকটু নামিয়েছে, দেখো তো এবার ধোঁয়া উঠছে। বলেন না, বলে অনেক উঁচু হয়ে গেছে তো আরেকটু নিচে নামিয়ে দেখো। আরেকটু নিচে নামিয়েছে, দেখো তো গরম উঠছে। বলে না তো। বলে আরেকটু নিচে নামাও, আরেকটু নামিয়েছে, বলছে দেখো তো গরম উঠছে না তো। তাহলে আর কোনো চিন্তা নেই, তোমার হাত তুমি আবার নিচে মাথায় দিতে পারো। এখন এই বলে নারায়ণের কথা শুনে যেই না বেকাসুর মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল বেকাসুর। তাই ভোলানাথ কাকে কোন বর দিতে হয় দেওয়ার পরে চিন্তা করে এবার আমার উপায় কি হবে। তো ভোলানাথ তিনি কলিযুগে কেন অদ্বৈত হলেন? ওমা, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে যখন রাজসহ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু শুধুমাত্র রহিদাসকে নিমন্ত্রণ করে। যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলেছিলেন, দয়াময়, আমি এই বিশাল বড় একটা যজ্ঞ করছি, এই যে একটা কমিটি দাদা ভাইয়েরা যজ্ঞ দিচ্ছে, বাবুরা যজ্ঞ দিচ্ছে, একটা যজ্ঞ অনুষ্ঠান কিন্তু একার পক্ষে সম্ভব নয়। একটা কমিটি গঠন করতে হয়, 15-20 জন কমিটিতে থাকে। তা কৃষ্ণ, এই যে আমার বিশাল বড় যজ্ঞ, রাজসহ যজ্ঞ, এই যজ্ঞের যে একটা দায়িত্ব আছে, এর দায়িত্ব তুমি কার উপরে দেবে কৃষ্ণ? কত টাকা ইনকাম হলো, কত টাকা খরচা হলো এই যজ্ঞে, আয় ব্যয়, এই হিসাব নিকাশের দায়িত্ব কাকে দেবে? বলে এই দায়িত্ব দিলাম আমি দুর্যোধনের উপর। দুর্যোধন, তুমি কি জানো না কৃষ্ণ, সে আমার শত্রু, তাকে যদি এই দায়িত্ব দাও সে তো সব ধ্বংস করে ফেলবে। এখানে তত্ত্ব দাঁড়িয়েছে, তত্ত্বে কি বললেন? জগতে যে চোর, চোরের সামনে একটা বস্তু রেখে যদি বলা হয়, দাদা তুমি আমার এই বস্তুটা দেখে রেখো, ওই বস্তু কিন্তু আর চুরি হয় না। যে চোর, আপনি জানেন যে এটা চোর, এ চোর, চোরের সামনে বস্তুটা দিয়ে আপনি চৌকি দিতে বলবেন আর চুরি হবে। তাই দেহের মধ্যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ষড়রিপুকে ধ্বংস করছে কে? এই ষড়রিপু দিবানিশি কৃষ্ণ ধনকে ধ্বংস করে দিচ্ছে, বিন্দুরূপী কৃষ্ণ ধন। একবার গুরুচরণটা আশ্রয় করে ষড়রিপুকে কৃষ্ণ ধনকে চৌকি দিতে দাও, দেখবে কৃষ্ণ ধন দেখতে দেখতে ধ্বংস করার কথা ভুলে গিয়ে হা গোবিন্দ বলে গোবিন্দের চরণে আশ্রয় নেবে। আচ্ছা কৃষ্ণ, তুমি পরিবেশনের দায়িত্ব কাকে দেবে? পরিবেশনের দায়িত্ব দিলাম ভীমের উপর। ভীম, আরে সে তো আমার ভাই, সবসময় খাবো খাবো করে, আর তাকে যদি পরিবেশনে দাও সে নিজে একা খেয়ে সব ধ্বংস করে দেবে, ভক্তদের কি সেবা দেবে? তত্ত্বদর্শী বললে, এ জগতে যে খাই খাই করে তাকে পরিবেশন করতে দাও, দেখবে পরিবেশন করতে করতে সে খাওয়ার কথা ভুলে যাবে, খাওয়ার কথা ভুলে যাবে, আর খেতে চাইবে। আচ্ছা কৃষ্ণ দয়াময়, তুমি সবাইকে সব দায়িত্ব দিচ্ছ, কিন্তু তুমি কোনো দায়িত্ব নেবে না এই যজ্ঞে। আরে দাদা, কে বলেছে আমি দায়িত্ব নেই? আমি যে কবে থেকে দায়িত্ব নিয়ে বসি, সবাইকে সব দায়িত্ব দিয়েছি, কিন্তু আমার জন্য আমি নিজে আলাদা একটা দায়িত্ব আমি বেছে রেখে দিয়েছি, যে দায়িত্ব আমরা কেউ নিতে চাই না। বাবা, দায়িত্বটা কি দায়িত্ব কৃষ্ণ? কি দায়িত্ব জানো? তোমার এই যজ্ঞে বহু দূর দূরান্ত থেকে যখন আমার ভক্তগণ আসবে, ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে, আমি গিয়ে যজ্ঞের বাহির দাঁড়িয়ে যত ভক্ত আসবে
ওই ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে আমি কি করিব জানো, আমার দুটি নয়ন জলে চর ধোয়াইয়ে দিব, আমার দুটি নয়ন জলে ছড় আমি ধোয়ায়ে